গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আমার কাজ আছে, আমি কাজে বসবো। আর এটা হচ্ছে আমার কাজের জায়গা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কাজটা কি করি সেটা তোমাদেরকে আমি বলবো, আর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। আমি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার কোম্পানির ওই ফটো ফ্রেমটা আছে ওখানে। আর তারপর আমি ভেবে নিলাম যে একটু ফ্রেশ হয়ে একটু শর্ট শর্ট কিছু ক্লিপস নিয়ে নিই। দেন এটা আমার রুম। এই রুমেই আমি থাকি এবং এখানেই আমি কাজ করি। আমার সব কিছু, সব মেটেরিয়ালস যা বলো সব কিছুই আমার এখানে থাকে এবং আমি এখানেই স্টে করি। আর তারপর আমি ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে দেখি তারপর কি কি করা যায়। আজকে তার বাইরে বেরোনো নেই, তো দেখা যাক। তারপর যদি কোনো কিছু থাকে বাইরে কোনো কাজ, দেন আবার আমাকে বেরোতে হবে। যদি বেরোই তাহলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, আশা করি। আর আমার রুমটা দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ। যেহেতু এখন আমি জানলাটাকে অফ করে রেখেছি। আর এটা আমার ড্রেসিং টেবিল পুরো বুকড হয়ে গেছে, মানে একটুও খালি নেই। আর বাকি কোনো জিনিস নিলে আমি আর এখানে রাখতেও পারবো না। আমার আর একটা রুম আছে, সেখানে আমার আর একটা ড্রেসিং টেবিল আছে, সেখানে আমি সব কিছু স্টোর করে রেখেছি। আর তারপর আমি ভেবে নিলাম যে একটু ফ্রেশ হয়ে তারপর একটু লাঞ্চ করতে যাব। লাঞ্চের সময় তো এখনো হয়নি, তো মা ডাকলে আমি তারপর আবার লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে নেওয়ার আগে আমি একটু শর্ট শর্ট কিছু ক্লিপস নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ট্রেনিং শিডিউল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। 4 মাসের ট্রেনিং শিডিউল, এটা আমাকে যেভাবে হোক কমপ্লিট করতেই হবে। আর কমপ্লিট করার জন্য আমি সত্যি সত্যি খুবই হার্ডওয়ার্ক করছি। আর আমার যেটাতে আমার 90 ডেজ চ্যালেঞ্জ আছে, আমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সবে এখন আমার ডে 9 বা 8 চলছে। ঠিক আছে। তারপর আজকে লাঞ্চে ছিল পুরোপুরি ভেজ। তো চলো দেখাই কি কি আছে আজকে লাঞ্চে। মা আজকে মিক্সড ভেজ করেছে, তারপরে আর একটা কি মিক্সড করেছে জানি না। আর এটা হচ্ছে আমার ফেভারিট ডাল, যেটা আমি খাই। আর তারপরে এটা আমার আর একটা রুম, যেখানে আমার বাবা মা সবাই থাকে, আমিও থাকি। তারপর তো চলে এলাম ছাদে একটু তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য। তবে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা রয়েছে। কিরকম লাগে এই পুজোর সময় যদি মেঘলা ওয়েদার থাকে, তাই না বলো? তারপর আমি লাঞ্চ সেরে চলে আসলাম আমার রুমে, আবার ফিরে কাজে বসবো বলে। তবে হ্যাঁ, এখন কাজে বসবো না, এখন একটু বেরোনোর প্ল্যান হলো সাডেনলি, যে আমি আর মা একটু বেরোবো। কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে এসে তারপর আমি ফিনিশ দিয়ে ব্লগটাকে আমার অলমোস্ট আপডেট করার জন্য চেষ্টা করব উইদিন এ টাইম। আর তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, যে দেখি ফ্রেশ হয়ে তারপর বেরোতে হবে। বাট বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই, খুবই বাজে ওয়েদার। বাট তাও বেরোবো, চেষ্টা করব ভালোভাবে একটু শ্যুট নেওয়ার, ক্লিপস করার। তারপর আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে। কি- কারণ কি আমার এখন একটু বেরোনোর আছে। দুপুরে আমি বেরোতে পারিনি, ওয়েদারটা খুবই খারাপ ছিল। তাই 4টের পরই বেরোচ্ছি আমি আর মা। দুজন মিলে একটা জায়গায় যাবো একটা জিনিস কিনতে। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। দেখতেই তো পাচ্ছ আমি চলে এসেছি ফার্নিচারের দোকানে। কিছু ফার্নিচার আমার দেখার ছিল। আর তার মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর সোফাও আছে, আলমারিও আছে, শোকেস সব কিছুই আছে এখানে। হ্যাঁ, এবার আমি যেটা নিয়েছি আমি তোমাদেরকে সেটা দেখাবো। তবে এখন না, দেখাবো যখন আমার বাড়িতে আসবে তখন আমি দেখাবো, বাট এখন না। তবে হ্যাঁ, জিনিসগুলো খুবই সুন্দর ছিল, অসাধারণ লাগছিল। যেরকম দাম অনুযায়ী কোয়ালিটিটা বেটার আছে, একদমই বেটার আমি বলবো। তারপর তো ফিরলাম বাড়ি, ফিরে টিরে তারপর বসেই ছিলাম। আজকে সারাদিন ধরে আমার বাড়িতে একটু প্রবলেম, মিন্স ওই ওয়াইফাই রাউটারটা একটু প্রবলেম হচ্ছিল। তারপর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটু কিছু কিছু ক্লিপস নিয়ে নিলাম, যেটা খুবই সুন্দর। অন রোডে আমি দাঁড়িয়েছিলাম আমার মায়ের সঙ্গে, তারপরে সামনে দেখতেই পাচ্ছ দুর্গা মায়ের ছবি। তারপর আমি বাড়ি ফিরলাম, ফিরে ঠিরে তারপর আমি এখানে ফ্রেশ হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, কারণ কাজে আবার বসতে হবে। বাট আমি কাজে বসতে পারছিলাম না, যেহেতু আমার রাউটারটা একটু প্রবলেম করছিল, তাই মুডটা খুবই স্যাড হয়ে গেল। দেখতেই তো পাচ্ছ মুডটা স্যাড হলে কিরকম লাগে। তো তারপর আমি চেষ্টা করছিলাম রাউটারটাকে অপারেটরের সাথে কানেক্ট করে ঠিক করার জন্য, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। দেখা যাক এবার কি হয় সলিউশন, তোমরা যদি কিছু জানো। তারপর তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দুর্গা মায়ের ক্লিপসও নিয়ে নিলাম কিছুটা। দেখতেই পাচ্ছ এখনো রেডি হয়নি ঠিক মতো, বাট রেডি করছে। খুব সুন্দর হয়েছে দুর্গা মাকে দেখে। চেষ্টা করেই যাচ্ছিলাম যে কিভাবে রাউটারটাকে ঠিক করব। সবারই কানেকশন আছে, শুধু আমার বাদ দিয়ে, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। এই ক্লিপসটা তখন নেয়া যখন আমি বাড়ি ফিরছিলাম, তো এটার আগে বলা হয়নি তোমাদেরকে। যখন আমি ফিরছিলাম তখন অলমোস্ট
5টা 24 মতো বাজে। তো এখনই এত তাড়াতাড়ি অন্ধকার মতন হয়ে যায়। তো আরো তো দিন এগিয়ে আসছে, তাহলে ভাবো যে যত দিন এগোবে তত তাড়াতাড়ি আমরা সন্ধ্যেটা দেখতে পাবো। তাহলে দেখতেই পাচ্ছো যে অলরেডি অলমোস্ট মানে অন্ধকার অন্ধকার হওয়ার মতনই একেবারে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।